স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব কেমিক্যাল সেক্টরের মাইক্রো ক্যাপ কোম্পানি, সেই কোম্পানিটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপের থেকেও ছোট মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি এর মার্কেট ক্যাপ অনুযায়ী। তা আমরা বুঝতেই পারছেন যে কতটা ছোট কোম্পানি। তাহলে এটা যদি আমরা রিজার্ভ আগে আমরা নিই তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আপনারা রিজার্ভটা দেখতেই পাচ্ছেন যে রিজার্ভ হচ্ছে ফার্স্টে ছিল 29.61 কোটি টাকা, সেটা বেড়ে হচ্ছে অ্যাপ্রক্স 42 কোটি টাকা, তারপরে 60 কোটি টাকা, তারপরে 85 কোটি টাকা, তারপর হচ্ছে 113 কোটি টাকা। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে পরপর কিন্তু রিজার্ভটা কিন্তু গ্রো করছে। পরপর কি করছে? রিজার্ভটা গ্রো করছে। রিজার্ভটা গ্রো করলে আমরা কি ইন্ডিকেশন পাই? রিজার্ভটা গ্রো করলে আমরা ইন্ডিকেশন পাই যে কোম্পানির প্রফিটটা কিন্তু বাড়ছে ইয়ারলি। কোম্পানির প্রফিটটা বাড়লেই কিন্তু রিজার্ভটা গ্রো করছে। কোম্পানির প্রফিট বাড়া মানেই হচ্ছে রিজার্ভ পরপর গ্রো করছে। তার মানে রিজার্ভ পরপর গ্রো করছে মানে আমরা বুঝতেই পারছি যে কোম্পানির প্রফিটটা পাচ্ছে। তাহলে আমরা পরে চলে যাচ্ছি, আমরা পরে তারপরেটা কী আসছি, আমরা হচ্ছে লং টার্ম বোরোইংয়ে আসছি। তাহলে লং টার্ম যদি বোরোইংয়ে দেখি, প্রথমে ছিল 14 কোটি, তারপরে সেটা কমে গিয়ে হচ্ছে 50 কোটি, তারপরে সেটা কমে গিয়ে হচ্ছে 5 কোটি, তারপরে হচ্ছে কমে গিয়ে 27 লাখ, তারপরে 52 লাখ। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানি চেষ্টা করছে এটাকে ডেপ ফ্রি করার জন্য, লোনটাকে কমাতে থাকছে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন কোম্পানির কৌশল হচ্ছে ডেপ ফ্রি করার কৌশল করছে। তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে ম্যানেজমেন্টেরও একটা ফান্ডা রয়েছে। তার মানে ম্যানেজমেন্ট ভালো, সে চেষ্টা করছে এটাকে ডেপ ফ্রি করার জন্য। তাহলে লং টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং চলে যায়। শর্ট টার্ম বোরিং হচ্ছে 10.5 কোটি টাকার ওপরে রয়েছে। এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, যে আমরা মেন হচ্ছে গুরুত্ব দিই হচ্ছে লং টার্ম বোরিংকে, এটা মাথায় রাখবেন। তাহলে এবারে কোম্পানি চলে যাচ্ছে, আমরা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে? 5 কোটি টাকার ওপরে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে কোম্পানির ব্যালেন্স শিটটাকে দেখে আমরা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে বলবো 5 স্টার ব্যালেন্স শিট। মাইক্রো ক্যাপ টাইপের ব্যালেন্স শিট হিসাবে বলবো 5 স্টার ব্যালেন্স শিট। যে এই ব্যালেন্স শিটটা দেখছেন খুব বেশি কিন্তু লোন নেই, তার কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু একদমই ছোট কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে ব্যালেন্স শিটটা কিন্তু 5 স্টার। তাহলে আমরা এটার রিফ্লেকশনটা হচ্ছে ব্যালেন্স শিটে, আমরা ব্যালেন্স শিট থেকে আমরা প্রফিট অ্যান্ড লসে পাবো। ব্যালেন্স শিটে যেহেতু রিজার্ভটা গ্রো করছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে এই কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসটা কিন্তু গ্রো করবে। তাহলে আমরা এই কোম্পানিটার চলে যাচ্ছি প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম এই কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। 2011 সাল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অপারেটিং প্রফিট যে পরপর আছে, কি আমি হাইলাইট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখছেন 6 কোটি, তারপরে হয়ে গেল 3 কোটি, তারপরে 5 কোটি, তারপরে আবার 2 কোটি, তারপরে আবার বেড়ে 7 কোটি, 10 কোটি, 15 কোটি, 22 কোটি, 24 কোটি, 33 কোটি, 40 কোটি, তারপরে হলো গিয়ে 45 কোটি। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর কিন্তু এই দিকে যে গ্রো করে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর গ্রো করছে। কোথা থেকে গ্রো করা শুরু করেছে? ধরুন এই জায়গাটা থেকে গ্রো করা শুরু করেছে, যে 2-এর পরে 7 হয়েছে, তারপরে 10, 15, 22, 24, 33, 40, 45। তার মানে কিন্তু পরপর কিন্তু এই জায়গাটা গ্রো করেছে। কিন্তু তার আগের ফেসে কিন্তু স্ট্রাগল ফেসে রয়েছে। এই 4টে বছর কিন্তু স্ট্রাগল ফেসে রয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে 6 হয়েছে, আবার কমে গিয়ে 3, আবার বেড়ে গিয়ে 5, আবার কমে গিয়ে 2। এই জায়গাটা হচ্ছে স্ট্রাগলিং ফেজে ছিল। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে কোম্পানিটা গ্রো করতে শুরু করেছে। এটা হচ্ছে অপারেটিং প্রফিট। আমরা সেলটা যদি দেখি, সেলটাও দেখতে পাচ্ছি যে কোম্পানিটার গ্রোথ আছে নাকি, বিজনেস গ্রোথ আছে নাকি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেলটা ঠিকঠাক আছে নাকি। দেখছেন যে 87, তারপরে 93, 122, 115, 196, 177, আবার একটু কমে গেছে, তারপর আবার 242, 298, 309, 373, 380, 488। দেখতেই পাচ্ছেন সেলের গ্রোথ রয়েছে, অর্থাৎ বিজনেসের গ্রোথ রয়েছে। তাহলে বিজনেসের গ্রোথ থাকা মানে সেই কোম্পানিটা আস্তে আস্তে ডেভেলপ করবে, এটা কোনো অস্বীকারের কোনো কথা নয় বা ব্যাপার নয়। এবার আমরা গভর্নমেন্টের ট্যাক্স ইন্টারেস্ট যাওয়ার পরে আমরা যেটা আসল জায়গায় আসছি, যে কোম্পানির নেট প্রফিট কী আসছে। যে কোম্পানি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে 3 কোটি, তারপরে হচ্ছে কিছুই ছিল না, 0, তারপর আবার 2 কোটি, তারপরে হচ্ছে নেগেটিভ 3 কোটি, তারপর আবার প্রফিট করেছে 1 কোটি, তারপর আবার 2 কোটি, তারপর আবার 5 কোটি, তারপর আবার 12 কোটি, তারপরে 14 কোটি, তারপরে 21 কোটি, তারপরে 27 কোটি, তারপরে কিন্তু 32 কোটি, এই যে পরপর করেছে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা মেনটেন করেছে কোন জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে পরপর দেখুন কনসিস্টেন্সি মেনটেন করেছে।
একের পরে 2, 2-এর পরে 5, 5-এর পরে 12, 12-এর পরে 14, 14-এর পরে 21, 27, 32। তার মানে এই জায়গা থেকে কনসিস্টেন্সি মেনটেন করেছে। তার আগে কিন্তু স্ট্রাগলিং ফেজে ছিল, যে এখনও থাকবে না যে তা না, যেহেতু একটা ছোট টাইপের কোম্পানি হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি, যে স্ট্রাগলিং ফেজে ছিল। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কোম্পানির প্রফিট অ্যান্ড লসটা কিন্তু গ্রো করছে বলেই কিন্তু রিফ্লেকশনটা কিন্তু আমরা এর আগেই দেখে নিয়েছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে দেখে নিয়েছি। তার মানে এটার হচ্ছে রিফ্লেকশন আপনার ইপিএসেও দেখতে পারবেন, যে দেখুন ইপিএসও কিন্তু পরপরভাবে গ্রো করেছে। দেখুন আগে ফার্স্টে 2-এর 2.5-এর রেঞ্জে ছিল, 2.72 ছিল, তারপরে 4-এর রেঞ্জে হলো, তারপরে 5-এর রেঞ্জে, তারপরে 6-এর রেঞ্জে, যে ইপিএস আর্নিং পার শেয়ারও কিন্তু গ্রো করেছে। এটা তার রিফ্লেকশন। তারপরে আপনারা বুঝেই গেছেন যে এবার আমরা চলে যাচ্ছি কোম্পানির হচ্ছে যেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যদি চলে আসি, তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোমোটার মানে কোম্পানির ওনারদের বলা হচ্ছে 75% হোল্ড করে দিয়েছে স্টেক। তাহলে এইটা জানবেন যে 75% পর্যন্তই কিন্তু কোম্পানি তার স্টেক ধরে রাখতে পারে, ওনার বা প্রোমোটাররা 75%-এর ওপরে ধরে রাখতে পারে না। তার কারণ সেবির রুলস অনুযায়ী ম্যাক্সিমাম প্রোমোটার 75% পর্যন্ত স্টেক রাখতে পারে। তাহলে ম্যাক্সিমামটাই হচ্ছে প্রোমোটার ধরে রয়েছে। এফআইএস না থাকার মতন 0.06%, পাবলিক রয়েছে 24.94%। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু ডিআইএস এফআইএস বেশি আসবে না। তার কারণ কি, এটা খুব রিস্কি টাইপের কোম্পানি, যেহেতু এইখানে পাবলিকের টাকা থাকে ডিআইএস আর এফআইএসে, সেই কারণে কিন্তু তারা এখানে বেশি আসে না। এই কোম্পানিটা যখন আস্তে আস্তে মাইক্রো ক্যাপ থেকে যখন আবার স্মল ক্যাপ, মিড ক্যাপ, আস্তে আস্তে লার্জ ক্যাপের দিকে কনভার্ট হতে থাকবে, তখন দেখবেন এখানে এফআইএস ডিআইএসের আবার ভিড় বাড়বে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এইটা কিন্তু একটা দিকে মানে রিস্কটা হচ্ছে মিনিমাইজ হয়ে যাচ্ছে, যেহেতু প্রোমোটার 75% রয়েছে। তার মানে 75% মানে কোম্পানির ওনার কিন্তু কোম্পানিটাকে চেষ্টা করবে ভালোভাবে গ্রো করা, তার কারণ তার কিন্তু 75% স্টেক রয়েছে। সে চাইবে না কোম্পানিটা লস হোক বা কোম্পানিটা ডুবে যাক, কেননা তার 75% কিন্তু স্টেক রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের থেকেও হচ্ছে বেশি গুরুত্ব দেবে হচ্ছে প্রোমোটাররা, কেননা ওদের ইনভেস্টমেন্টটা বেশি রয়েছে 75%। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আমরা যে কোম্পানিটা, সেই কোম্পানিটার নামটা কি, সেই কোম্পানিটার নাম হচ্ছে ব্ল্যাক রোজ ইন্ডাস্ট্রিজ। এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে একটা কোম্পানি, যেটা হচ্ছে মাইক্রো ক্যাপ কোম্পানি। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক রোজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তাহলে এটা হচ্ছে কেমিক্যাল সেগমেন্টে কাজ করছে, এদের হচ্ছে বিজনেস রয়েছে, এবং এইটার যদি মার্কেট ক্যাপ দেখেন 933 কোটি টাকা এদের মার্কেট ক্যাপ রয়েছে। তার মানে এটা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে মাইক্রো ক্যাপ টাইপের একটা কোম্পানি, স্মল ক্যাপের থেকেও ছোট। কারেন্ট প্রাইস হচ্ছে 183 টাকা চলছে কারেন্ট প্রাইস। হাই লাগিয়েছিল 239 আর লো লাগিয়েছিল হচ্ছে 165। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা নিয়ে, এবং ROC 44.4% আর ROE হচ্ছে 39.8% রয়েছে। তার মানে হচ্ছে খুব ভালোই রয়েছে ROC আর ROE। তার মানে এটা হচ্ছে ব্ল্যাক রোজ ইন্ডাস্ট্রি, এটা আপনার র্যাডারে রাখতে পারেন। এটা কিন্তু খুব রিস্কি স্টক, এবং এটার আমরা চার্ট প্যাটার্নে যাই। আমরা চার্ট প্যাটার্নে আসলাম। চার্ট প্যাটার্নটা দেখে আমরা কি বুঝতে পারছেন যে একদিনে হচ্ছে 2%-এর বেশি পজিটিভ রিটার্ন দিয়েছে। 5 দিনের রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 5%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। 1 মাসের রিটার্ন হয়েছে 1%-এর বেশি রিটার্ন দিয়েছে পজিটিভ 1 মাসে। আর 6 মাসে হচ্ছে নেগেটিভ 18%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স নেগেটিভ ওই 18%-এর মতন। আর যদি 1 বছরের হিসাব করা হয়, তাহলে নেগেটিভ 6%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে, যে 1 বছরে কিছুই হয় না, জানেন শর্ট টার্মে কিছুই হয় না, যত লং টার্ম খেলবেন ততই রিটার্ন বাড়বে। এটা যদি 5 বছরে আমরা চলে যাই, তাহলে 5 বছরের রিটার্ন দিয়েছে কত? 5 বছরের রিটার্ন দিয়েছে 659%, মানে 650%-এর ওপরে রিটার্ন দিয়েছে 5 বছরে। তার মানে হচ্ছে এটা কতটা ক্র্যাশ করেছে? ক্র্যাশ আপনারা দেখলেই বুঝতে পারছেন, 14%-এর ওপরে কিন্তু ক্র্যাশ করেছে। 14%-এ 15%-এর ওপরে ক্র্যাশ করার পরেও কিন্তু 16% ধরুন, 16% কিন্তু ক্র্যাশ করার পরেও হচ্ছে 650%-এর মতন রিটার্ন দিয়েছে। যে 5 বছর আগে এই শেয়ারে ইনভেস্ট করেছিল বা এই স্টকে ইনভেস্ট করেছিল, সে এখন রিটার্ন পাচ্ছে 650%-এর মতন রিটার্ন।
কিন্তু শেয়ারটা হচ্ছে 16% পড়ে যাওয়ার পরেও কিন্তু শেয়ারটা 16% পড়ে গেছে, পড়ে যাওয়ার পরেও কিন্তু 650% রিটার্ন পাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা যদি ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন আপনারা দেখেন, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কবে থেকে হয়েছে? 1997 সাল থেকে এটা লিস্টেড হয়েছে। 1997 থেকে লিস্টেড হওয়া অবধি 23,361% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু দেখবেন, মাথায় রাখবেন, 23,361% রিটার্ন দিয়েছে। চার্ট প্যাটার্নটা খুবই ভালো, দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরে কাজ করছে এবং এই কোম্পানিটা কিন্তু আবারও বলছে পোটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু কোম্পানিটা কিন্তু রিস্কি টাইপ কোম্পানি, যেহেতু মাইক্রোক্যাপ টাইপের কোম্পানি। জানেন যে মাইক্রোক্যাপ টাইপের কোম্পানিগুলোর কী হয়, এটা হচ্ছে ভলিটিলিটি প্রচুর থাকে, যেরকম রিটার্নও বেশি দেবে, আবার হচ্ছে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাও সেরকম পার্সেন্টেজ থাকবে। এই রকম আপনাদের নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, তাহলে এইসব কোম্পানিগুলো কিন্তু হিউজ আপনাদের রিটার্ন দেবে এবং ওয়েলথও ক্রিয়েট করবে। তাহলে বুঝতে পেরেছেন যে এই কোম্পানিটার নাম হলো ব্ল্যাক রোজ ইন্ডাস্ট্রি। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।